আসসালামু আলাইকুম প্রিয় কলেজার ভাই ব্রাদার্স, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য আরো একটি স্পেশাল নিউ আপডেট ইমোজি আইডির ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে আমার মতো এই ধরনের নিউ হার্ড ইমোজি আইডি মেক করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই 100% লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দিব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই এই কালারে সাবস্ক্রাইব ক্লিক করে দিন, আবারও এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন। তারপর আপনারা দেখেন অলে পেজ রাখুন এবং আমাদের এই পেজটিতে একটি লাইক করে দিন। তারপর আপনারা ডান পাশে দেখবেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন, দেখতে পাবেন ইনভাইট ফ্রেন্ড, এই ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন। তারপর আপনারা দেখবেন অলে ক্লিক করবেন। তারপর আপনারা নিচের দিকে দেখবেন সেন্ড ইনভাইট, এই সেন্ড ইনভাইটে ক্লিক করবেন। ওয়েলকাম ব্যাক। আমাদের এই ধরনের নিউ আপডেটের হার্ড ইমোজি আইডি মেক করার জন্য আমাদের ফার্স্ট অফ অল একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আমাদের সেই অ্যাপ্লিকেশনের জন্য আমাদের চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর তারপর আপনারা উপর দিকে দেখবেন সার্চ বার, এই সার্চ বার ক্লিক করবেন। এখানে লিখবেন কিউ ব্রাউজার লেখার পর আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে ফার্স্টে কিউ ব্রাউজারটি চলে আসবে। দেন আসার পরে আপনারা কিউ ব্রাউজারে ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাবেন ফ্রি ডাউনলোড, এই ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সেই কিউ ব্রাউজারটি ডাউনলোড হয়ে যাবে। দেন তারপর আপনারা এখানে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে আপনারা ফার্স্ট চলে আসবেন সেই কিউ ব্রাউজারে। আপনাদের সামনে সেম টু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা দেখতেন ফেসবুক, এই ফেসবুক ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পরে আপনারা আগের থেকে একটি নিউ ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন। সেই অ্যাকাউন্টটি আপনারা এই জায়গায় নাম্বার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তারপর আপনারা উপর দিকে ডান পাশে দেখতেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসলে তারপর আপনারা দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করবেন। তারপর আপনারা দেখতেন সেটিং, এই সেটিং ক্লিক করবেন। তারপর আপনারা দেখতেন পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাবেন প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাবেন অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা ক্লিক করবেন। তারপর আপনারা আগের থেকে একটি নিউ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন। সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এই জায়গায় নাম্বার, এই জায়গায় পাসওয়ার্ড দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। লগ ইনে ক্লিক করার পরে তারপর আপনারা নিচের দিকে দেখবেন কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে তারপর আপনারা নিচের দিকে দেখবেন কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখবেন ইনস্টাগ্রাম, তো আপনি ইনস্টাগ্রামে ক্লিক করবেন। তারপর আপনারা নিচের দিকে আবারও দেখবেন কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনারা নিচের দিকে দেখতে পাবেন অ্যালাউ এন্ড ফিনিশ অ্যাডিং, এই জায়গায় ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্টের সাথে আপনাদের সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা উপর দিকে ডান পাশে দেখতেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর আপনারা দেখতে পাবেন এক্সটেনশন, এই এক্সটেনশনে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতেন ওকে, এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনাদের সামনে সেম টু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আমাদের প্রয়োজন হবে একটি এক্সটেনশন ফাইল। সেই এক্সটেনশন ফাইলের জন্য আমাদের চলে আসতে হবে টেলিগ্রাম চ্যানেলে। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম। আসার পরে আপনারা এখানে একটি এক্সটেনশন ফাইল দেখতে পাচ্ছেন। তো আমাদের মূলত এই এক্সটেনশন ফাইলটির প্রয়োজন হবে। তো এই এক্সটেনশন ফাইলটি আপনারা পেয়ে যাবেন আমার এই টেলিগ্রাম চ্যানেলে। এই টেলিগ্রাম চ্যানেল লিংক আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আপনারা এই এক্সটেনশন ফাইলটি ডাউনলোড করবেন। দেন আপনারা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা আবারও সেই আগে জায়গায় চলে আসবেন। আসার পরে তারপর আপনারা দেখতে পাবেন প্লাস ফরম জিপ, তো আপনারা যা ক্লিক করবেন। তারপর আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন। আপনারা স্ক্রল করে একটু নিচে আসলে তারপর আপনারা নিচের দিকে দেখতে পাবেন ফেসবুক নেম চেঞ্জার, তো আপনি ফেসবুক নেম চেঞ্জার ক্লিক করবেন। ফেসবুক নেম চেঞ্জার ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সেই এক্সটেনশন ফাইলটি অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা উপর দিকে ডান পাশে দেখতেন থ্রি লাইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একেবারে নিচের দিকে দেখতে পাবেন ফেসবুক নেম চেঞ্জার, তো আপনার ফেসবুক নেম চেঞ্জার ক্লিক করবেন। ফেসবুক নেম চেঞ্জারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আমাদের প্রয়োজন হবে সেই ইমোজি সিম্বলের। তো আমাদের সেই ইমোজি সিম্বলের জন্য আমাদের চলে আসতে হবে নোটপ্যাডে। দেন আমি নোটপ্যাডে চলে আসলাম। আসার পরে আপনারা এখানে টি ইমোজি সিম্বল দেখতে পাচ্ছেন। তো আমাদের মূলত এই ইমোজি সিম্বলটি প্রয়োজন হবে। তো এই ইমোজি সিম্বলটি আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কি আমার টেলিগ্রাম চ্যানেলে। তো আমি এই ইমোজি সিম্বলটি পুরোটা কপি করে নিচ্ছি। আপনারা এই ইমোজি সিম্বলটি পুরোটা কপি করে নেবেন। আপনাদের পুরোটা কপি করা হয়ে গেলে আপনারা আবারও সেই আগে জায়গায় চলে আসবেন। দেন আসার পরে তারপর আপনারা যে সিম্বলটি কপি করলেন তো সেই সিম্বলটি এখানে বসিয়ে নেবেন। দেন বসানো হয়ে গেলে তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। দেন ব্যাক আসার পরে এখন আমাদের চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। দেন আমি গুগল প্লে স্টোরে পোস্ট করতেছি, আপনারা গুগল প্লে স্টোরে পোস্ট করবেন। তারপর আপনারা উপর দিকে দেখতেন সার্চ বার, এই সার্চ বার ক্লিক করবেন। আপনারা এখানে লিখবেন ইন্দোনেশিয়া ভিপিএন, ইন্দোনেশিয়া ভিপিএন লেখা আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে ফার্স্টই এই ভিপিএনটি চলে আসবে। আসার পরে আপনারা এই ভিপিএনটি ইনস্টল করে নেবেন। তারপর আপনারা দেখতেন ওপেন, এই ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে ক্লিক করবেন। আপনারা স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে একটু নিচে আসলে তারপরে আপনারা দেখতেন বান্ডিং, এই বান্ডিং এ ক্লিক করবেন। তারপর আপনারা দেখতেন কানেক্ট, এই কানেক্টে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আপনি ভিপিএনটা কানেক্ট পর আপনারা আবারও সেই আগে জায়গায় চলে আসবেন। তারপর আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা একটু ওয়েট করবেন। তো ভিউয়ার্স আপনারা একটু ওয়েট করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সেই নামটি অ্যাকসেপ্টেবল করে নিছে। এখন আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত আইডির প্রোফাইলে। তো ভিউয়ার্স আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গেছে। তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।